আল্লাহর গরিবে নওয়াজে জলসা করছো আসো ফিরে আসো গরিবে নওয়াজ সম্বন্ধে একটু জানি নওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गम हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा
मोहम्मद के हम हैं हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रखेंगे ए पर्दा तुम खारा हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা এই মাহফিলটা হচ্ছে তে আপনারা খুশি না বেজার চারিদিক থেকে মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসেছে গরিবে নওয়াজে রুহানি দোয়া আল্লাহ মিলাক বলুন আল্লাহুম্মা আমিন কিছু মানুষ আছে মাহফিলটাকে বন্ধ করার চেষ্টা করছে আজকে আমার আরেকটা মাহফিল ছিল এই আশপাশে টিএমসি পার্টির লোকেরা বন্ধ করে দিয়েছে শুনছেন টিএমসি পার্টির লোকেরা জলসার পক্ষে না বিরুদ্ধে না বলছে আব্বাস সিদ্দিকী আসলে হবে না বাকি সবাই আসো আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা তো নবীর খানদানের বাচ্চাকে যারা পছন্দ করে না তারা আম মানুষকে পছন্দ করে টিএমসি পার্টি আমাদের জন্য ভালো না খারাপ আমাকে ঘাটালে এত বলা বলবো এদের মাথা খারাপ হয়ে যাবে ভাবছো জলসায় আসতে দেবো না আরে বোকা দাওয়াত করে ফুরফুরায় ডেকে নিয়ে যে বুঝাবো ঠিক না বেটি এবারে যদি কেউ বলে ফুরফুরায় যেতে দেবো না তাহলে ফুরফুরায় যে যেতে দেবে না তার দুনিয়াতে থাকারও আর দরকার হবে না ঠিক না বেটে এ বাংলার মুখে মুজাদ্দিদুজ্জামান উলিল আমর যুগ সংস্কারক আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি একদিকে যেমন মুজাদ্দিদ একদিকে যেমন উলিল আমর একদিকে তিনি তেমন সমস্ত দিক দিয়ে বড়াইকে মিটিয়ে দিয়ে শান্তি সত্য কল্যাণের রাস্তা তিনি দেখিয়েছেন তা এই ভারতবর্ষে যখন ব্রিটিশদের সাম্রাজ্য চলছিল ব্রিটিশরা যখন ভারতবাসীর উপর জুলুম অত্যাচার নির্যাতন করছিল আমার আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধেও তিনি গর্জে উঠে এই দেশকে স্বাধীন করার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যেমন একদিকে কুসংস্কার থেকে ধর্মের মধ্যে ভুল যে কোনো ঢুকেছে সেগুলোকে ঠিক করা থেকে তিনি যেমন কষ্ট করেছিলেন তেমন তিনি
দেশের জন্যও করেছেন। তাহলে একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে আজ পশ্চিম বাংলায় কোথায় যাব না যাব এ রুখতে যে চাইবে তারা কি দেশপ্রেমিক মনে হয়? যদি পুলিশের ইউনিফর্ম পরে নেয় তাহলে কি পুলিশ হয়ে যায়? পুলিশের ইউনিফর্ম পরলে পুলিশ হয় না। যারা নাম্বার 1 দেখা যাচ্ছে প্যালেনের নামে 1 রয়েছে, কিন্তু গরিব টাকা দিতে পারেনি, যার নাম প্যালেনের একেবারে শেষে আছে সে 10 লাখ 12 লাখ 15 লাখ দিল, তার 1 নম্বরের নাম মুছে যে ও চাকরি পেয়ে যাচ্ছে। এরকম দেশে হচ্ছে না হয়নি? এই জন্যে আজকে ও পুলিশের চাকরি পেয়ে ভাবছে আমি তো 12 লক্ষ 50 লক্ষ দিয়েছি, ওটা কত তুলতে হবে। জনগণের সেবা ছেড়ে দিয়ে দলদাস শুরু করেছে এক শ্রেণীর পুলিশের ইউনিফর্মে, মানুষের সুরাতে পশু তারা। কথা শুনছেন না শোনেন? আজকে ধর্মীয় জলসা হবে, আব্বাস সিদ্দিকী আসবে, তোমাকে কোন পার্টির কে কি বলেছে তুমি তার কথা শুনে নাচবে, এটা প্রশাসনের কাজ? হ্যাঁ, তুমি তো যখন তাকে ঠেট দেবে, তুই আমাকে হুকুম করতে এসেছিস কেন? আমি বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে যারা সৎ প্রশাসন, যারা উপযুক্ত নিজেদের কোয়ালিফাই চাকরি পেয়েছে, আব্বাস সিদ্দিকী তাদেরকে আগেও শ্রদ্ধা করেছে, আজও শ্রদ্ধা করছে, কালও শ্রদ্ধা করবে। এবং এটা আমার দায়িত্ব করা, কারণ তারা আমার দেশের অ্যাসেট, তারা আমার দেশের সম্পদ, তারা আমার দেশের গৌরব, তারা আমার দেশের ভবিষ্যৎ, তারা আমার দেশের জন্য দেশের ভেতরের পরিস্থিতিকে শান্ত রাখার জন্য তারা দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু আজকে সব জায়গায় 2 নম্বর ঢুকে যাচ্ছে, ঠিক না? আর 2 নম্বর গুণের জন্য 1 নম্বর গুণেরও বদনাম হচ্ছে। আজকে পুলিশ দেখলে লোক বলে এরা ঘুষখোর, বলে না? বলে না? কিন্তু সবাই কি ঘুষ খায়? সবাই খায় না। যারা বড় বড় আইপিএস অফিসার, ডব্লিউবিসি অফিসার, যারা বড় বড় র‍্যাঙ্কের এসপি আছে, বড় বড় র‍্যাঙ্কের সিআই আছে, থানার বড় বড় যারা ওসি আছে, ভালো যারা সৎ চরিত্র ভদ্র, যারা নিজেদের কোয়ালিফাই চাকরি পেয়েছে, তারা দেশকে বাঁচাবার জন্য লড়ে, তারা দেশের জনগণের সেবায় থাকে, তারা কখনো চালানা পয়সা ঘুষ খায় না। কিন্তু যারা ঘুষ দিয়ে কোয়ালিফাই নয়, চাকরি পেয়েছে, তারা ঘুষ খায়, আর বদনামটা কিন্তু সবার হয়। এই বুঝছেন না? বললাম তাহলে এটা কি আমার দেশের জন্য একটা খারাপ বার্তা নয়? আজকে এই জলসাটা হবে, আমি আসব, আরো উলামা হযরতরা আছে, আসবে, পীরের আওলাদরা আসবে। এতে তোমার কষ্ট হচ্ছে কেন? তাহলে কষ্ট হওয়ার পিছনে তোমার কাছে তাহলে